নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর 16 এপ্রিল 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। সেই বাজার এখন শুরু হতে হতে 6টা থেকে 6:30 হয়ে যাচ্ছে। কারণ প্রথমে দেখে নিচ্ছে কী পরিমাণে রসুন এবং পেঁয়াজ মার্কেটে ঢুকছে, তারপরে তারা কিন্তু কেনাকাটা শুরু করছে। যাই হোক, গত যে বাইনা হাটে আপনাদের জানিয়েছিলাম রসুনের বাজারটা হালকা একটু চওড়া থাকার কারণ ছিল সেখানে আমদানিটা কম ছিল। তার আগেই আপনাদের নাজিরপুর মার্কেটে জানিয়েছিলাম কুইন্টাল প্রতি 1000 টাকা ডাউনে ছিল। আজকে সেই বাজারটা রয়েছে, দেখুন নাজিরপুর মার্কেটে দেখে নেবো যে আজকে রসুন কী পরিমাণে এসেছে এবং তার পাশাপাশি যে বাজারটা রয়েছে কেমন, একটু আপের দিকে রয়েছে না বাজারটা আরও কেটে গেছে। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজের বাজারটাও দেখে নেবো কেমন রয়েছে। তাছাড়া আপনাদের জানিয়ে দেবো বাইনিয়া মার্কেটে যে পেঁয়াজটা রয়েছে তার সাথে তুলনা করা যাবে না নাজিরপুর মার্কেটে যে পেঁয়াজটা রয়েছে, কারণ সেখানে রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির পেঁয়াজ। সেটা দেখলেই বুঝতে পারছেন আপনারা কী কোয়ালিটির মাল আছে ওখানে আর কী দামে বেচা কেনা হচ্ছে। যাই হোক, তো আজকে দেখে নেবো যে কেমন রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর যে রসুন মার্কেট রয়েছে, রসুন মার্কেটে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মোটামুটি ভিড়ভাড়টা দেখা যাচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো গোলদানা রসুন দেখতে পারবেন, একেবারে শুকনো রসুন রয়েছে। যদি সাইজের কথা বলি তাহলে একই সাইজের মাল রয়েছে লাডুয়া। তো দেখুন ফ্রেন্ড, যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও খুবই সুন্দর রয়েছে। তাছাড়া কাটিং, পর্দা, ফিনিশিং সব কিছুই দুর্দান্ত রয়েছে। টাইটের যদি কথা বলে এখন জাস্ট অসাধারণ টাইট মাল দেখতে পারবেন এখানে যা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে যে লাডুয়া রসুনটা রয়েছে কী দামে বিক্রি করলেন। দাদা ভাই, কত বস্তা এসছেন? 2 বস্তা। কোথা থেকে এসছেন? কী দামে বিক্রি করলেন? 47 টাকা। 47 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4700 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি? 5000 টাকা। একেবারে জলের দামে দিয়ে দিলেন তো আজকে। আচ্ছা, বলছি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে? একটু কমের দিকে রয়েছে। আমদানি কেমনটা দেখতে পাচ্ছেন? আমদানি এখন হচ্ছে, এরকম হয়ে যাবে, মোটামুটি ভালোই হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে প্রথম থেকে দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। এখন সময় 6টা বেজে 29 মিনিট। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে ক্যাট যে রসুনটি রয়েছে গোলদানা, সেই রসুন দেখতে পারেন। যদি শুকনোর কথা বলি তাহলে একেবারে ঝঞ্ঝনে মাল দেখতে পারবেন আপনারা। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, সেটাও কিন্তু ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পাবেন। কাটিং, পর্দা, ফিনিশিং সব কিছু কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখানে যে ক্যাট রসুন রয়েছে, চলুন জেনে নেই এখানে দাদুর মুখে। কত বস্তা এসেছেন? কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন ক্যাটটা? 38 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3800। কি দাম চাইছিলেন আপনি? 40-42 টাকা। বলছি বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? একটু খারাপের দিকে রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট রসুন, যেটা 38 টাকা বিক্রি হয়ে গেল। অবশ্যই যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কৃষক দাদা ভাই এবং ব্যবসায়ীরা ব্যস্ত রয়েছে কেনাকাটায়। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানেও দেখতে পারবেন কিন্তু ক্যাট রসুন। তো পর্দার পরিমাণটা কিছু কম দেখতে পারবেন এখানে। আর যদি বলা হয় ব্রাইটনেসের কথা, মোটামুটি ভালোই রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। শুকনো যদি কথা বলি তাহলে একেবারেই ঝনঝনের রসুন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। চলুন এখানে দাদা ভাইয়ের কাছে জানেন। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? এটা বিক্রি হলো 35 টাকা। 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 40 টাকা। 40 টাকা। বাজারটা কেমন আছে? ভালো দিকে না খারাপের দিকে? বাজার খারাপের দিকে। চলছে তো। আমদানি যদি কথা বলে তাহলে আমদানি প্রচুর পরিমাণে, পুরো মার্কেট ফুল রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 35 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, আবার আপনাদের নিয়ে চলে এসেছে সরাসরি ক্যাট রসুনের কাছে। তো এখানে দেখতে পারবেন কিছু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি সেটাও খুবই সুন্দর রয়েছে। পর্দা, ফিনিশিং যদি কথা বলি সেটাও ভালো রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিটে রয়েছে। আর যদি বলা হয় শুকনোর কথা, তাহলে এখন যা রসুন আসছে মার্কেটে সব কিন্তু শুকনো রসুন আপনারা দেখতে পারবেন। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 40 টাকা করে কিলো। 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। কি দাম চাইছিলেন আপনি? আমি চাইছিলাম 45 টাকা। আজকে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে? মার্কেটে প্রচুর ভিড় আছে। আর যদি বলা হয় বাজারের কথা তাহলে কেমন, একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? আজকে গতবারের তুলনায় একটু ভালো দিকে রয়েছে। দাদা বলছি, এই বছরে কত বস্তা ছাড়লেন রসুন শুকানোর পরে? সব এখনো রয়েছে। আজকে কেবল 2 বস্তা ক্যাট নিয়েছেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু ক্যাট রয়েছে, যে 40 টাকা বিক্রি হয়ে গেল। সময় 7টা বেজে 2 মিনিট। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে আজকে গ্রাহকেরও পরিমাণটা কম দেখতে পাচ্ছি নাজিরপুর মার্কেটে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন যে লাডুয়া সাইজের যে রসুনটা রয়েছে সেই রসুন দেখতে পারবেন। যদি সাইজের কথা বলি তো একই রকম সাইজ দেখতে পারবেন মালে বানায়। যদি কোয়ালিটির কথা বলি সুন্দর রয়েছে। তাছাড়া পর্দা, ফিনিশিং, কাটিংয়ে যদি কথা বলি দুর্দান্ত দেখতে পারবেন। ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেস
ব্রাইটনেসের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে মালটা রয়েছে। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে, আর একেবারে শুকনো রসুন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে যে লাডোয়া রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন জেনে নিয়ে এখানে দাদার কাছে কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা। কী দামে বিক্রি করলেন? 52 টাকা। 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা। আচ্ছা, কী দাম চেয়েছিলেন? 5,500। 5,500। বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না? ভালো দিকে আছে। একটু ভালো দিকে রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে কেমন দেখতে পাচ্ছেন রসুন? মাল কম আমদানি হয়েছে। একটু কম আমদানি রয়েছে, তারপরেও বাজারটা মোটামুটি রয়েছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা 52 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, সুন্দর সাইজের এবং সুন্দর দানা কিছু মাল রয়েছে। যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি ভালো কোয়ালিটির মাল কিন্তু আপনারা দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি তাহলে কিন্তু গড় যে রসুনটা রয়েছে সেই রসুন দেখতে পাচ্ছি। কিছু লাডোয়া থেকে স্ট্যান্ডার্ড, লাডোয়া থেকে কিছু ক্যারেটের থেকে স্ট্যান্ডার্ড, তাছাড়া কিছু বোম দেখতে পারবেন, কিছু হালকা ফুল দেখতে পারবেন। তো সব ধরনের সাইজ কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে। যদি বলা হয় পর্দা ফিনিশিংয়ের কথা তাহলে মোটামুটি ভালোই দেখতে পারবেন। যদি বলা হয় ব্র্যান্ডের কথা, সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। যদি আরও একটু পরিশ্রম করে উপরের পর্দাটা যদি একটু তুলে দেয় তাহলে কিন্তু আরও ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যেত এখানে যে মালটা দেখতে পাচ্ছেন। তো দেখুন ফ্রেন্ড, একেবারেই কিন্তু শুকনো রসুন দেখতে পারবেন আপনারা মার্কেটে যা আসছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে কী দামে বিক্রি হলো সেটাই এবার জেনে দেবো সরাসরি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই রসুনটা? এই 5 বস্তা নিয়ে এসেছিলাম। 5 বস্তা। কোথা থেকে এসেছেন? গোয়াস থেকে। কী দামে বিক্রি করলেন? 60 টাকা চেয়েছিলাম, 57 টাকা বিক্রি। 57 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,700 টাকা। আচ্ছা, আজকে বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপ দিকে? আজকে একটু খারাপের দিকে আছে। একটু খারাপের দিকে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন রয়েছে? আমদানি আজকে কম ছিল। একটু কম ছিল। তো এই বছরে শুকানোর পরে রসুন কত বস্তা ছেড়েছেন? এখনো কত বস্তা রয়েছে ঘরে? শুকানোর পর বেশি ছাড়িনি, তবে রসুন শুকানো প্রায় লোকে শুকিয়ে রাখছে। এখনো কেউ ছাড়ছে না, তাই তো? ছাড়ছে না। মোটামুটি কি দামের মধ্যে হলে পারে চাষি দাদা ভাইরা এখন মালটা ছাড়া শুরু করবে? ওই 7, 7.5 হলে মানুষ একটু মানে বাড়ি থেকে বিক্রির যদি দিকে- 7 থেকে 7.5-এর মধ্যে যদি নিয়ে আসে তবে কিন্তু মালটা ছাড়া শুরু করবে। হ্যাঁ। তো সেই দাম তো পাচ্ছে না বাড়ি থেকে, না, তাই তো? পাচ্ছে না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 57 টাকা পার কিলো করে বিক্রি হয়ে গেল। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, তো এখানে দেখতে পারবেন যে গড় যে রসুন রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, কিছু লাডোয়া দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে, হালকা পাতলা আপনারা বম সাইজের মাল দেখতে পারবেন। তো এই ধরনের সাইজ কিন্তু এর মধ্যে আপনারা দেখতে পারবেন। যদি কালারের কথা বলি দুর্দান্ত কালার রয়েছে। টাইটে যদি কথা বলি জাস্ট অসাধারণ টাইট ফিটের মাল কিন্তু আপনারা দেখবেন। পর্দা ফিনিশিং কাটিং সেগুলোও কিন্তু দুর্দান্ত রয়েছে। আর একেবারেই কিন্তু ঝনঝনে শুকনো রসুন আপনারা দেখতে পারবেন। আপনি যদি মনে করেন যে এই রসুন স্টক করবো তাহলে অবশ্যই আপনারা পারবেন। তো 2-5 বস্তা এরকম কিন্তু সুন্দর কোয়ালিটির কিছু রসুন মার্কেটে ঢুকছে। যাই হোক, আমি আর জেনে নেবো এই মালটা কী দামে বিক্রি হলো সরাসরি এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? কী দামে বিক্রি করলেন? বিক্রি করলাম 64। 64 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6,400 টাকা। কী দাম চাইছিলেন আপনি? 7,000। কি আজকের বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপ? মোটামুটি চলছে। মোটামুটি চলছে। আমদানি যদি কথা বলি তাহলে মার্কেটে গতর তুলনায় একটু কম আছে। গত হাটের তুলনায় একটু কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 64 টাকা পার কিলো বিক্রি হয়ে গেল, সুন্দর সাইজের কিছু মাল রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো মার্কেটের মধ্যে একেবারে সর্বোচ্চ দামের দিকে যে রসুনটি এগিয়ে নিয়ে গেছে সেই রসুনের কাছে কিন্তু আমি সরাসরি চলে এসেছি। প্রথমত জানিয়ে দেবো এখানে গোলদানাও কিছু দেখতে পারবেন, হালকা বিহারি যে গঙ্গাজল রয়েছে সেই মালটাও কিন্তু আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে। সাইজে যদি কথা বলি বোম রয়েছে, তো হালকা পাতলা আপনারা কিছু ফুল সাইজে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু একই সাইজের মাল আপনারা দেখতে পারবেন যেটা বোম সাইজের মাল রয়েছে। ব্রাইটনেসের যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পাবেন। পর্দা ফিনিশিং কাটিংয়ে যদি কথা বলি সেটাও সুন্দর রয়েছে। যদি শুকনোর কথা বলি একেবারে ঝনঝনে মাল কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে। যদি গোটের কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন সবই ঠিক রয়েছে। তো চলুন জেনে নিয়ে এখানে দাদাভাইয়ের কাছে। কত বস্তানে এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? জয়নাবাদ থেকে। কী দামে বিক্রি করলেন? 70 টাকা। 70 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7,000 টাকা। কী দাম চাইছিলেন আপনি? 75 টাকা। আজকের বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপ দিকে? বাজারটা মোটামুটি। মোটামুটি রয়েছে। আমদানি যদি কথা বলি তাহলে কেমন দেখতে পাচ্ছেন আজকে? আজকে আমদানি খুব একটা বেশি হয়নি। গত হাটের তুলনায় কম রয়েছে তাহলে। তো এই বছরে এই পর্যন্ত কত বস্তা ছেড়েছেন নতুন রসুন যেটা শুকানোর পর? 20 বস্তার মতো ছেড়েছি। এখনো কত বস্তা রয়েছে? এখনো 40 বস্তা আছে। 40 বস্তা রয়েছে। অসংখ্য ধন্যবাদ। ধীরে সুস্থে বার করুন আর বেচতে থাকুন। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন, তো আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 70 টাকা। তো এখানেই দেখতে পাচ্ছি 2 বস্তা রয়েছে। তাছাড়া এর থেকে উপরে কিন্তু আজকের বাজার যায়নি, তার নিচেই বেচাকেনা হয়েছে। এখন সময় 8:34। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনও কিন্তু মার্কেটে প্রায় 50% রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বিক্রি হয়নি। আজকের বাজার একেবারে ধীর গতিবেগে হচ্ছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো বহু সময় ধরে দাঁড়িয়ে রয়েছে, তারপরেই কিন্তু বিক্রি হলো। কী দেবে সেটা জানাবো। প্রথমত জানিয়ে দেবো এখানে গোয়ার রসুন দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি তাহলে লাডোয়া থেকে কিছু হালকা ফুল রয়েছে, হালকা বোম রয়েছে। তো ব্রাইটনেসে যদি কথা বলি খুব একটা দেখতে পারবেন না, কারণ এখনও পরিশ্রম করতে হতো তবেই ফুল ব্রাইটনেসের মাল বেরোতো, যেটা উপরের পর্দাটা সরাল। এবারে যদি বলা হয় কাটিং, পর্দা, ফিনিশিং সব কিছুই ভালো রয়েছে, শুধু কালারটা হালকা ডাউনের দিকে রয়েছে। চলুন এবার জেনে নিই আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন এই রসুনটা? 4 বস্তা। 4 বস্তা। কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? বহু সময় ধরে দেখছি। আচ্ছা আঙ্কেল, বলছি কী দামে বিক্রি করলেন? 55। 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5,500 টাকা।
যখন প্রথমে মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম লাগিয়েছিল এই রসুনটা? 56। সেই রসুন এখন 55 টাকা কেজি, প্রতি 1 টাকা ডাউনের দিকে বিক্রি করতে হলো, তাই তো? আচ্ছা, বলছি যদি আজকে বাজারের কথা বলি তাহলে কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? 500 টাকা কম আছে আজকে কুইন্টাল প্রতি 500 টাকা ডাউনের দিকে রয়েছে, যেটা রসুনের বাজার। আমদানিটা কেমন ছিল মার্কেটে? আমদানি খুব খুব ভালোই আমদানি ছিল। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন ফ্রেন্ড, দুঃখের সাথে জানানো হচ্ছে এখন এই যে মালটা দেখতে পাচ্ছেন কুইন্টাল প্রতি 100 টাকা বিক্রি করলো। যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন বেশ কিছু কিন্তু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। তো পেঁয়াজের আমদানি খুব একটা বেশি দেখা যাচ্ছে না, এবং যে বেচাকেনা রয়েছে সেটাও কিন্তু ধীর গতিবেগে দেখা যাচ্ছে। এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। যদি বলা হয় কালারের কথা, কালারটাও মোটামুটি ভালোই দেখতে পারবেন। যদি সাইজের কথা বলি, সাইজও খুবই সুন্দর রয়েছে। একেবারে যে বড় সাইজের পেঁয়াজ রয়েছে সেটা কিন্তু না, একেবারে পারফেক্ট সাইজের কিছু পেঁয়াজ আপনারা এখানে দেখতে পারবেন। যদি বলা হয় শুকনোর কথা, একেবারে শুকনো দেখতে পারবেন। তো কালারফুল মালটা হালকা দেখতে পারবেন। তো পর্দা ফিনিশিং সব কিছু ভালো রয়েছে। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই বোনা পেঁয়াজটা? আজকে 4 বস্তা। কোথা থেকে এসেছেন? মহিষাখোলা বাম্পার। কি দামে বিক্রি করলেন? নদিয়া জেলা। কি দামে বিক্রি করলেন? 15 টাকা কিলো। 15 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1500 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? আমি 18 টাকা চেয়েছিলাম। বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে পেঁয়াজ? দেখছি 2 সপ্তাহ ধরে একই ভাব রয়েছে। মানে একই জায়গায় বাজার স্থির হয়েছে না, আপের দিকে উঠছে না ডাউনের দিকে নামছে? পেঁয়াজের আমদানিটা কেমন ছিল আজকের মার্কেটে? আজকে একটু কম, রসুনের বা এটা আমদানি বেশি। রসুনের আমদানিটা বেশি হচ্ছে, পেঁয়াজের আমদানিটা কম রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 15 টাকা বিক্রি হলো, প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে যাচ্ছে। তো বাইন্ডা মার্কেটে আপনাদের জানিয়ে থেকে যেখানে বোনা পেঁয়াজ একেবারে ভরপুর থাকে, তো নাজিরপুর মার্কেটে বোনা পেঁয়াজও থাকে, আবার যে চারার পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজটাও কিন্তু দেখা যায়। তো শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে চারার যে পেঁয়াজটা রয়েছে লাগানো পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি বলা হয় সাইজের কথা, তাহলে কিছু বড় সাইজ, কিছু মিডিয়াম সাইজ। তো এই সাইজের কিন্তু মাল আপনারা দেখতে পারবেন, একেবারে কালারফুল রয়েছে। যদি শুকনোর কথা বলে একেবারে ঝনঝনে মাল রয়েছে। গোটের কথা যদি বলে তাহলে দেখতে পাচ্ছেন কেমন রয়েছে, পাইপ লেভেলের গোট। এটা চারার পেঁয়াজ রয়েছে। বোনা পেঁয়াজের কিন্তু একেবারে সুন্দর হয়ে যায় মালটা। তো যাই হোক, যদি বলা হয় কালার কথা, সুন্দর রয়েছে, কোয়ালিটিও ভালো রয়েছে। চলুন জেনে নিই এই মালটাই কোথা থেকে এসেছে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? আমি 41 বস্তা পেঁয়াজ নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদের রাজপুর বাদশানগর থেকে। কি দামে বিক্রি করলেন পেঁয়াজ? 14.5 টাকা লাস্ট বিক্রি করেছি। 14.5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1450 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? আমি 15 টাকা দাম চেয়েছিলাম। আজকের বাজারটা কেমন রয়েছে পেঁয়াজের? আজকের বাজারটা তত ভালো না, আমদানিও কম ছিল, তবুও পেঁয়াজ বেশি দামে বিক্রি হয়নি। বাজারটা তো কাটা রয়েছে, তাই তো? হ্যাঁ, বাজার অনেক কম। বলছি এখনো পেঁয়াজ রয়েছে না আজকেই শেষ? না, পেঁয়াজ যখন অনেক আছে। এখনো পেঁয়াজ রয়েছে। হ্যাঁ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা 14 টাকা 50 পয়সা বিক্রি হয়ে গেল। আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন কবে থেকে স্টক করা শুরু করব। একেবারেই কিন্তু উপযুক্ত রসুন হয়ে গেছে স্টক করার মতো, কিন্তু হাতছাড়া করছে না চাষি দাদা ভাইয়েরা, শুধুমাত্র দামের কাছে গিয়ে দাঁড় করিয়ে রেখেছে। কারণ সেরকম বাজারটা নেই বলে তারা কিন্তু হাতছাড়া করছে না। এখন যে রসুনগুলো হাতছাড়া করছে সেগুলো ক্যাট এবং কমা কোয়ালিটি যেগুলো বেরোচ্ছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটিগুলো ঘরে রেখে দিচ্ছে, আর ক্যাট যে কমা কোয়ালিটি মালগুলো রয়েছে সেগুলোই মার্কেটে চালাচ্ছে। যাই হোক, আজকে যদি বলা হয় আমদানির কথা, তাহলে গোটা মার্কেটে 2000 থেকে 2500 বস্তা মতো দেখা দিয়েছে গোটা মার্কেটে গোলদানার রসুন। যদি বলা হয় এখনও কি কাঁচা রসুন দেখা যাচ্ছে, কোনো কাঁচা রসুন দেখা যাচ্ছে না, সব কিন্তু রেডি হয়ে গেছে, মাল কিন্তু শুকনো মাল। আর বেশিরভাগ যে রসুনগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছিল ক্যাট রয়েছে, কিছু গরমাল রয়েছে, লাডোয়া টাইপের রয়েছে, একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে রসুনগুলো রয়েছে, যেগুলো ভাবছেন মার্কেট থেকে নিয়ে গিয়ে স্টক করবো, সেরকম স্টক করার মতো রসুন কিন্তু চোখে পাচ্ছে না, একেবারে চোখে ধরা যে রসুনগুলো। তো দেখুন ফ্রেন্ড, আজকে বিক্রির যদি কথা বলি তাহলে প্রথম থেকে আজকে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে মার্কেটে যেসব রসুনগুলো এসেছে। যদি বলা হয় যে মার্কেট কি ক্লিয়ার হয়ে গেছে, এখনও কিন্তু বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে যেগুলো বিক্রি হয়নি। রসুনের পাশাপাশিও কিছু পেঁয়াজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সেগুলো একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে। যদি বলা হয় আজকে পাইকারি বাজারের কথা, তাহলে কুইন্টাল প্রতি দেখা যাচ্ছে প্রত্যেকটা রসুনের ওপর আজকে 200 থেকে 500 টাকার মধ্যে ডাউনের দিকে রয়েছে যেসব রসুন মার্কেটে ঢুকেছে। তো ক্যাটের বাজারটা 200 থেকে বাজারটা ডাউনের দিকে রয়েছে, তাছাড়া যে গড় লাডোয়া রয়েছে সেগুলো কিন্তু 300 টাকা মতন আজকে বাজারটা ডাউনের দিকে রয়েছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাছাড়া যদি বলা হয় আজকে কত টাকা থেকে কত টাকার মধ্যে বেচা কেনা রয়েছে, একেবারে সর্বনিম্ন দাম দাঁড়িয়ে রয়েছে 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। আর একেবারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে লেভেল আজকে বাজার রয়েছে 6500 টাকা কুইন্টাল প্রতি পার কিলো, যেটা 65 টাকা। দেখুন এই বাজারটাই কিন্তু লেভেল রয়েছে 35 টাকা থেকে 65 টাকার মধ্যে। তাছাড়া যে আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 7000 কুইন্টাল প্রতি, যে রসুন আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো 7000 কিন্তু লেভেল আমরা ধরতে পারছি না, কারণ ওটা 2-1 বস্তা বিক্রি হয়েছে। তাছাড়া লেভেল রয়েছে 35 টাকা থেকে 65 টাকা, এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো যদি বলা হয় পেঁয়াজের কথা, তাহলে গোটা মার্কেটে আজকে যেসব পেঁয়াজ এসেছিলো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি যে পেঁয়াজ ঢুকছে বাইনের মতন সেরকম না, বেশিরভাগ ঢুকছে যেটা হচ্ছিল কি চারার পেঁয়াজ, যেটা বোনা লাগানো পেঁয়াজ রয়েছে। তা দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় পাইকারি বাজারের কথা, তাহলে আজকে বাজার যেটা দাঁড়িয়ে রয়েছে 13 টাকা রয়েছে, 14 টাকা রয়েছে, 15 টাকা রয়েছে, তার নিচে 10 টাকাও বেচাকেনা হয়েছে হালকা পাতলা মাল। তো দেখুন ফ্রেন্ড, পেঁয়াজের বাজার খুব একটা ভালো নেই এখানে, একেবারে স্থির বলা যায়। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনারা যদি
যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।